সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আমি বেশ একটা ভালো নেই, কারণ যারা প্রবাসে থাকে একমাত্র তারাই বুঝবেন যে প্রবাসীদের কি কষ্ট যন্ত্রণা। ঠিক আছে, আমি এই প্রবাসের মাটিতে আসার পর আমার বড় খালারে হারাইছি, আমার নানিরে হারাইছি, গতকালকে আমার বাইস্তারে হারাইছি। ও নদীত গেছিল গোসু করতে। তারা 4 জন বন্ধু ছিল, আর বয়সও বেশি না, মাত্র 15 বছর। এসএসসি পরীক্ষা দিত। হঠাৎ করে আল্লাহর ডাকে চলে গেল। 4 জন মানুষ নদীর ভিতরে জাপ দিছে, ওরা 3 জন ঠিকই উইটটা আইছে, কিন্তু আমার বাইশটা উইটটা আসতে পারে নাই। কি বলবো, আসলে বুকটা ফাইটে যায়, কারণ এখান থেকে তো আমরা চাইলেও দেখতে পারতাছি না। যদি পাখি হইতাম উইরা যেতাম। আসলে আমাদের প্রবাসীদের জীবনটা কেন এমন, কেন বুঝি না। আমাদের আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে মনে হয়। আমার নানি মারা গেছে প্রায় 7 বছর হয়েছে, নানিরও দেখি নাই। আমার নানি আমার অনেক আদর করতো, নানিরও আমি দেখতে পারি নাই। মরার পর অনেক দেখতে চাইছে, কইছে বোন তুই আইসা পর, তোরে অনেক দিন ধরে দেখি না, তোরে দেখবো। আমি খালি কইতাম নানি ইনশাল্লাহ নানি তোমার কিচ্ছু হইব না, আমি বাংলাদেশে আমো, তারপর দেখবা তোমার কিচ্ছু হইব না। নানি কইতো বোন না রে, দোয়া করিস হাল্লাই জামারে নিয়ে যায়। তো আমার নানি অনেক কষ্ট করছে। আসলে একটা মানুষ যদি কষ্টে না থাকে আর কখনো কিন্তু নিজের মৃত্যু কামনা করে না। অনেক কষ্ট করছে, তার হয়তো কষ্টের কষ্টের মনে হয় জীবনে বাঁচা থাকার স্বপ্ন নষ্ট হয়ে গেছে। যাই হোক, 2020 সালে আমার খালা, বড় খালা, সেও হঠাৎ করে মারা গেল রোজার ভিতরে। আসলে কি বলবো, বাসা নাই আপনাদের সাথে যে আমি শেয়ার করবো, তা আমার কোনো বাসা নাই। একমাত্র যারা প্রবাসে থেকে থাকে, যারা নাকি মৃত্যুর খবর শুনেন ফ্যামিলির, আমি জানি না আপনাদের কেমন লাগে। আমার যে কেমন লাগতেছে, আমার মনটা বলতেছে আমি দুনিয়া ছাড়া জায়গা। আমার আমার এখন বাঁচতে মনে করে না। কিসের দুনিয়াদারি, কিসের কি। আল্লাহর কাছে কই, আল্লাহ প্রত্যেকটার প্রবাসীর ফ্যামিলিরে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, যে প্রবাসের মাটিতে এরকম দুঃসংবাদ কারো না আসে। আল্লাহ যে সবসময় মানুষরে ভালো রাখে, যে আমার শত্রু তারে যে আল্লাহ অনেক তার ফ্যামিলিরেও যে আল্লাহ ভালো রাখে, এরকম খবর যে কারো কানে না আসে। আজকে টাকার অভাবে প্রবাসে পড়ে আছি, টাকার অভাবে প্রবাসে পড়ে আছি, কিন্তু আমরা যে মানুষগুলা হারাইতেছি, এটা তো দুনিয়া উল্টে গেলে কিন্তু এই মানুষগুলার আর পাবো না, হাজার চেষ্টা করলেও পাবো না, কারণ তারা তো চলেই গেছে। হ্যাঁ মানি, মানুষ মাত্রই মরণশীল, ঠিক আছে, হয়তো একদিন আমারও মরতে হইব, কিন্তু এরকম মরণ এখন মাইনা নেওয়া যায় না। কিন্তু এটাও কিন্তু বলা ঠিক না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিন্তু আসলে আমরা মানুষ তো, আমরা মানতে পারি না। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার ভাইস্তার জন্য, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। আর ও যেহেতু এমনি তো পানিতে ডুবে মরছে, এমনি তো শহীদ,
দোয়া করি। আর ওর বয়স মাত্র হচ্ছে আপনার 14 কিংবা 15 বছর, বয়সও বেশি হয় না। হয়তো আমি এখানে একটা ছবি বা ভিডিও দিতাম, আসলে আমি চাই না ওর ছবি ও ভিডিও এখানে দেওয়ার জন্যে। তো সবাই ভালো থাকবেন।